আল্লাহর হুকুমত গড়তে কায়েম, গড়তে নতুন দেশ, গড়তে কুরআন সুন্নাহ দিয়ে সুখের পরিবেশ। চারিদিকে একই আওয়াজ তুলছে জনগণ, জামাতে ইসলামী রাজ বড় প্রয়োজন, জামাতে ইসলামী রাজ বড় প্রয়োজন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আজকের এই মোবারক মজলিস এবছরের পবিত্র রমাদান কারীমের প্রথম দিন শেষে আমরা ইফতারের উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছে। মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার বন্ধু এবং দাদু, আইতামবৃন্দ, সহকর্মী নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, মিডিয়া জগতের বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। রজবের প্রথম দিন থেকে আমরা আল্লাহর দরবারে আরজি পেশ করতে থাকেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার মেহেরবানিতে আজকের এই দিনটা পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জানি না পুরা মাস পরে হায়াতটা পাবো কিনা। বড় বরকতপূর্ণ সুসংবাদে ভরা এই মাস। আউয়াল 10 দিনকে বলা হয়েছে অজরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার গোলাম এবং বান্দীদের জন্য রহমত বর্ষণ হয়, যারা সাইম, যারা আল্লাহর জন্য রোজা থাকছে। দ্বিতীয় 10টা দিন হচ্ছে ওরকম যারা ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখে, আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাতের ব্যবস্থা করে। আর তৃতীয় 10টা দিন পুরস্কার পাওয়ার দিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ জানানো হয়, তোমরা যারা শুধু আমাকে ভয় করে রোজা রেখেছ, আমি তোমাদেরকে আমার তৈরি জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এবারকার এই রমাদান যেন আমাদের জন্য এইরকমই কল্যাণকর করে। 7-8 দিন ধরে কিছুটা অসুস্থতা যাচ্ছে, কিন্তু রমাদান আসার আগেই চিন্তা করেছিলাম যে আল্লাহ যদি তৌফিক দেন এই পর্যন্ত যদি বেঁচে থাকি, তাহলে এবারকার এই পবিত্র রমজান মোবারক আজকের এই পরিসরে যেন আদায় করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই তৌফিক দান করেছে। এখানে যারা আমাদের দাওয়াতে এসেছেন তারা বেশিরভাগই ইলমে দ্বীনের খেদমতে আছেন, কেউ উস্তাদ আর কেউ তালাবা। এই দুই শ্রেণী আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত, তাদেরকে শ্রেষ্ঠ বলা হয়েছে, যারা দিন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। নিজেরা শিখে অন্যকে শিখায়, নিজেরা শিখে আমাদের এই ছাত্র বন্ধুরা, আর শিখান আপনারা যারা উস্তাদ আছেন তারা। আপনাদের এই মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় অনেক বাড়াই দেয়। দিনের শিক্ষার যত প্রসার হবে, দুনিয়ার জমিন থেকে অন্ধকার তত বেশি দূর হবে, জুলমাত দূর হবে। দিনের শিক্ষা যখন সংকুচিত হয়ে আসবে, জুলমাত তখন বেড়ে যাবে। আমরা এমনই একটা জুলমাতের মধ্যে পড়ে গিয়েছিলাম গত 15.5 বছর। এই দেশে আলিম উলামা ছিলেন সবচেয়ে বেশি অপদস্থ। দফায় দফায় আলিম উলামা দিয়ে বাংলাদেশের জেলকে পূর্ণ করা হয়েছে। দাগি, খুনি, রাহাজানির নায়ক, ধর্ষক, চোর, বাটপার, লুঠেরা, তারা বুক ফুলে দাপিয়ে বেড়াতো বাংলাদেশের রাজপথে। আর আলিম উলামা যারা মানুষকে সংশোধন করবেন, সমাজের ইসলাহ করবেন, তাদেরকে রাখা হয়েছে জেলে। আমি সর্বশেষ
গ্রেপ্তার হয়েছিলাম 2022 সালের 12 ডিসেম্বর রাত্রে 1:45টার সময়। সিটিটিসির মেহমান হিসাবে ছিলাম 13 দিন। সেখানে আয়নাগরে আমাকে রাখে নাই, কিন্তু আয়নাগর আমি দেখেছি। বহু আলিম উলামা, বহু দিনদার মুসলমান, কেউ 14 মাস, কেউ 10 মাস, কেউ 8 মাস, মিনিমাম পেয়েছিলাম 2.5 মাস, তাদেরকে এখানে রাখা হয়েছে। তারা জানে না তারা কোথায় আছেন, তারা জানে না তাদের আপনজনরা বেঁচে আছে, আর তাদের আপনজন জানে না যে ইনারা বেঁচে আছে। মুখ ফুটে কথা বলার কোনো সুযোগ ছিল না, চোখের ইশারায় কথা বলত, হাত তুলে এরকম একে অন্যের জন্য দোয়া ছিল। এরকম একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ ছিল, বিশেষ করে উলামায়ে কেরামের জন্য। এখানে আলিয়া আর কওমের কোনো বাস বিসার ছিল। যিনি ইলমে দ্বীনের খেদমতে থাকবেন, যারই পছন্দ হয়নি তারই ঠিকানা এরকম হবে। 13 দিনের পরে কোর্টে আবার নেওয়া হলো, কিন্তু আদালতে তোলা হলো না। যে গাড়িতে আমাকে নেওয়া হয়েছিল মনে হয়েছে দুর্দর্শ কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সোয়াত, পুলিশ, 4টা বাহিনীর শতাধিক ফোর্স দিয়ে আমাকে ঘেরাও করে আদালতে নেওয়া হলো। কি মনে করে আর না তুলে আমাকে নিয়ে গেল কিরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে। 5 দিন সেখানে থাকার পরে আমাকে স্থানান্তর করা হলো কাশিমপুর হাই সিকিউরিটি নামে যে জেলটার কথা আপনারা শুনেন, বাংলাদেশের নিকৃষ্টতম ছোট্ট জাহান্নামে। এর চাইতে খারাপ কোনো জেল বাংলাদেশে নেই। নেওয়ার সময় গাড়িতে আমরা 38 জন মানুষ ছিলাম। আমাকে পছন্দ হয় নাই কি কারণে আমি জানি না, আমি ছাড়া বাকি সকলের হাতে হ্যান্ডকাপ, পায়ে বেড়ি। এর মধ্যে কয়েকজন বিজ্ঞ বয়স একজন আমাকে বললেন, আমি প্রথম দিন আপনার জন্য কিছু হাদিয়া পাঠিয়েছিলাম, আপনি কি পেয়েছিলেন? আমি বললাম আল্লাহ আকবার, আপনি তাহলে আল্লাহ ঢুকেছিলাম বৃষ্টি অজর দ্বারায়, আর দিনটা ছিল ডিসেম্বর, কনকনে শীত, শীতে জমে যাওয়ার উপক্রম। আমি সেলে ঢুকার 1 ঘন্টার ভিতরে একজন আইসা বলল তাদের নাম, উনি এটা হাদিয়া পাঠিয়েছেন আপনার। আমি আলহামদুলিল্লাহ করলাম, খুলে দেখলাম আমার জন্য ওই সময় যা প্রয়োজন সব এখানে পাঠানো হচ্ছে। আল্লাহ, আমি মনে মনে আল্লাহর এই বান্দার শুকরিয়া আদায়ের অপেক্ষা করছি। গাড়িতে উঠে হাতে হ্যান্ডকাপ আর পায়ে বেড়ি পরা, মাথায় পাগড়ি, উস্তাদ যখন আমাকে বললেন যে আপনি কি আমার হাদিয়াটা প্রথম দিন পেয়েছেন, আপনি আল্লাহ সেই ফেরেশতাকে নাম বলেই আমি কাঁদতে শুরু করি। আমার যদি শক্তি থাকতো ওনার পায়ের বেড়ে এনে আমার পায়ে লাগাইতাম, হাতে হ্যান্ডকাপ এনে আমার হাতে পরাতাম। ওই বাসে বসে বসেই শুনলাম উনি দেশের বিভিন্ন জায়গায় 22টা মাদ্রাসা নিজের উদ্যোগে গড়ে তুলেছেন, এবং তিনি শুধু যাত্রাবাড়ি এলাকায় তার মাদ্রাসায় 8 থেকে 8,500 ছাত্রের অভিভাবক। বড় আফসোস হল, আহারে এই মানুষগুলো এই জমিনের গুনাহগারদের জন্য দোয়া হালতে তারা থাকবে, তাদেরকে মুক্ত থাকার করছে। আমি ভাবলাম যে এই যে তিনি আমাকে ঋণী করলেন, এই ঋণ আমি পরিশোধ করবো। আমি তাকে চিন্তা, তার নামটাও শুনে নাই, জীবনে কোনোদিন দেখি নাই, মোলাকাত করি নাই, সালাম বিনিময় হয় নাই। তিনি কেমনে বুঝলেন যে আমার এগুলো প্রয়োজন?
আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কেমনে বুঝলেন যে আমার এগুলো লাগবে? বলে যে আপনাকে যখন নিয়ে যাচ্ছিল তখন আমি তীর্যক দৃষ্টি দিয়ে আপনার দিকে তাকাচ্ছিলাম, আমার মনে হয়েছে যে আপনি এইভাবেই ঢুকছেন, আপনার আর কোনো সাপোর্ট নেই। পরের দিন আমার জন্য জেল কর্তৃপক্ষের কিছু জিনিস এবং বাইরে থেকে কিছু জিনিস, ওই রাত্রেই তো আমি বরফ হয়ে যাই। আমি বিশ্বাস করি এটা আমার জন্য নয়, আল্লাহর এই বান্দা এই কাজটা করেছেন মহান আল্লাহর জন্য। এখন যদি মানুষের মধ্যে ভালোবাসার একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি, আল্লাহর এই জমিন আল্লাহর রহমতে ভরে যাবে ইনশাআল্লাহ। যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে এবং সম্মান করবে। আল্লাহর কুরআন, পবিত্র কুরআন কালামুল্লাহ, সেই শিক্ষাটাই পড়তে পড়তে মানব জাতিকে দিয়েছে। কিন্তু কপাল পোড়া মানব জাতি আল্লাহ তাআলার এই নিয়ামত থেকে বিমুখ হয়ে উল্টা দিকে দৌড়ানোর কারণেই দুনিয়ায় আজকে তামাম লাঞ্ছনা এবং অপদস্থতা আমাদের ঘাড়ে চেপেছে, বিশেষ করে উম্মতে মুসলিমার। বাংলাদেশ বলা হয় 91% মুসলমানের দেশ। যারা মুসলমান না তারাও আল্লাহর বান্দা, তারাও আশরাফুল মাখলুকাতের অংশ। তাদের দিনদারি, তার ঈমান, তার আকীদার জন্য সে আল্লাহর দরবারে দায়বদ্ধ। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তোমাদের সবাইকে আমার দিকেই ফিরে আসতে হবে, আর সেই দিন তোমাদের উপরে, তাদের উপরে আমার কর্তৃত্ব হবে, তাদের কাছ থেকে হিসাব চুকে নেওয়া। এই হিসাবে কারো অংশীদারিত্বের প্রয়োজন আমার হবে না, কিন্তু মানুষ হিসাবে আমরা সকলের জন্য কল্যাণ কামনা। একই সমাজে সহনশীলতা এবং সমমর্যাদার ভিত্তিতে আমরা বসবাস করি, তাহলে কোন শ্রেণী, গোষ্ঠী, ধর্মীয় সম্প্রদায় আতঙ্কে থাকবে না। আলহামদুলিল্লাহ 15.5 বছরের জ্বালাতন নির্যাতনের পরে এবার যে পরিবর্তন পাঁচ আকাশ হলো, আপনারা সাক্ষী। এই দেশের উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র, বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামের ছাত্র শিবির বিশেষভাবে সকল ধর্মের মানুষের নিরাপত্তার দায়িত্ব এই জমিনে পালন করেছে। কেন? আমরা আল্লাহকে ভয় করি, দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি। এই জন্য আমরা চাইনি যে আমাদের দেশে কেউ বিপর্যয় সৃষ্টি করবে। যা হতে পারত, আল্লাহু আকবার, তার কিছুই না। তারপরেও চিটাফোটা যা হয়েছে তার 99 কারণ হচ্ছে রাজনৈতিক, এটা ধর্মীয় নয়। এই 1% যেটা হয়েছে ওইটাও আমরা সমর্থন করি না। আইন কারণ নিজের হাতে তুলে নেওয়া সঠিক নয়, তাহলে সমাজে কোনো শৃঙ্খলা ফিরে আসবে না। এর রমাদান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আমাদের গুনাহ খাতা পড়ে সাইন করার জন্য। আল্লাহর হাবিব উঠে দাঁড়িয়েছেন, মিম্বরে যাচ্ছেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বলে বলে। হয় তিনি জিজ্ঞেস করেছেন, উপস্থিত সাহাবায়ে কেরাম তার কাছ থেকে জানতে চেয়েছেন, হে আল্লাহর হাবিব, এমন কিন্তু আর কোনোদিন করেন নাই, আজকে এই 3 বার আল্লাহুম্মা আমিন বলতে বলতে কেন যাচ্ছে? তিনি বললেন যে জিবরিল আমিন এসে 3টা কথা বলেছেন, 3টা দোয়া করেছেন, আমি তার সাথে সুর মিলিয়েছি। যারা জীবনে রমজান পেল আর নিজের গুনাহ খাতা পড়ে সাই করতে পারলো না, আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল বললেন সে ধ্বংস। আমি বললাম আমি। যে মা বাপ 2জনকেই পেল বৃদ্ধ বয়সে, বা কমপক্ষে 1জন পেল, কিন্তু তাদের মন করে খেদমতের মাধ্যমে নিজের জান্নাত সহজ করে নিতে পারলো না, আমি বললাম সে ধ্বংস। জিবরিল বললেন সে ধ্বংস, আমি বললাম আমি। তিনি বললেন জমিনের উপরে এবং আসমানের নিচে সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে যিনি, হে নবী, আপনার নাম শোনার সাথে সাথে যে আপনার উপরে সম্মান দেখে দুরূদ পেশ করলো না, সে ধ্বংস। আমি বললাম আমি। তাইলে এই রমজান কি সুখবার্তা, আনন্দের বার্তা আমাদেরকে নিয়ে এসেছে। মানুষ নফসের দুঃখায়, শয়তানের ওয়াসওয়াসায় ভুল করে ফেলি, গুনাহ খাতা নাফরমানি করে ফেলি, ঈমান এবং ইহতিসাবের সাথে এই রোজা যে রাখবে
আল্লাহর হাবিব বলছেন যে তার অতীতের সকল গুনাহ মুছে ফেলা হবে। এবারকার এই রমজান যেন আমাদের জন্য এই বার্তা নিয়ে আসে। এখানে এতিমদেরকে আমরা দাওয়াত দিয়ে তাদেরকে সম্মানিত করি নাই, আল্লাহু আকবার, আমরা সম্মানিত হয়েছি। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের সাথে আঙ্গুল চেপে যেটা বলেছিলেন যে জান্নাতে আমি আর আমার এতিমরা এরকম, আল্লাহু আকবার। তিনি বলেছিলেন আমিও এতিম, কিন্তু এতিম হয়ে দুনিয়ায় আসে, জন্মের আগেই তো পিতা চলে গেলেন। এই এতিমকে ভালোবাসা, সম্মান করা, এটা আমাদের ইমানের অংশ, এটা সৌভাগ্যের ব্যাপার। আপনারা যারা আপনাদের সন্তান তুল্য এতিমদেরকে এখানে নিয়ে এসেছেন, আমি মহান আল্লাহ শুকরিয়া আদায় করার পাশাপাশি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা আদায় করছি। আমরা গিয়ে গিয়ে আপনাদের মাদ্রাসাগুলোতে ঘুরে ঘুরে যদি তাদের একটু মাথায় চুমু দিতে পারতাম, বড় ভালো লাগতো। সেটা সহজ করে দিয়েছেন আপনারা এখানে আসার মাধ্যমে। এর বিনিময়ে আপনাদেরকে এবং এই আইতাম বন্ধুদেরকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় ইজ্জত পাঠিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের জমিনের উপরে রহমত নাজিল করুন, বাংলাদেশের উপরে শান্তির ফায়সালা দান করুন। দ্বীন কায়েমের জন্য আমাদেরকে একদম কলবের সাথে কলব মিলিয়ে উখওয়াত, উলফত এবং মহব্বত আল্লাহ তাআলা আমাদের মধ্যে বেশি বেশি করে দান করুন। হিংসার শেষ চিহ্ন আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে খতম করে দিন। বিনয়ের বিপরীতে অহংকার, এই নাপাকি থেকে আল্লাহ তাআলার কাছে শতভাগ আশ্রয় চাই। আল্লাহ বিনয় দিয়ে আমাদের পথকে পরিপূর্ণ করে দিন। সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন আমাদের প্রেস কভার করার জন্য, আল্লাহর দরবারে দোয়া করি সত্যকে ধারণ করার জন্য আপনাদের অন্তরকে আল্লাহ তাআলা খুলে দিন। সত্যের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। সমাজের কল্যাণে আপনাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করুন। কালোকে কালো বলে ধরিয়ে দিয়ে তাকে সংশোধনের জন্য আপনারা যাতে দায়িত্ব পালন করতে পারেন, সেই শক্তি আল্লাহ আপনাদেরকে দান করুন। আবার কারো ভালো দিক থাকলে সেই ভালো দিকটা সমাজে তুলে ধরে যাতে জনগণ ভালো কাজে উৎসাহিত হয়, সেই জন্য আল্লাহ তাআলা আপনাদের জবান, আপনাদের হাতকে আল্লাহ তাআলা আরো মজবুত করে দেন। আবার সবার প্রতি শুকরিয়া আদায় করে, সর্বোপরি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। স্বাধীন হয়েও পায়নি মানুষ স্বাধীনতার কোনো স্বাদ, পেয়েছে গুম খুনে রাজ্য আয়না, ঘরের আর্তনাদ, পেতে সমান সুযোগ আর কাঙ্ক্ষিত সব অধিকার, পেতে হেরার আলো আর মুছে দিতে সব অন্ধকার। খোলা পায়ে রাশেদার যুগ চাইছে জনগণ, জামাতে ইসলামী রাজ বড় প্রয়োজন, জামাতে ইসলামী রাজ বড় প্রয়োজন। আল্লাহর হুকুমত করতে কায়েম, গড়তে নতুন দেশ, গড়তে কুরআন সুন্নাহ দিয়ে সুখের পরিবেশ। আল্লাহর হুকুমত করতে কায়েম, গড়তে নতুন দেশ, গড়তে কুরআন সুন্নাহ দিয়ে সুখের পরিবেশ। চারিদিকে একই আওয়াজ তুলছে জনগণ, জামাতে ইসলামী রাজ বড় প্রয়োজন, জামাতে ইসলামী রাজ বড় প্রয়োজন,
জামাতে ইসলামী রাজ বড় প্রয়োজন।